মিশরের ফেরাউন তার প্রজাদের বলতো, আমি হলাম তোমাদের ঈশ্বর, আমি তোমাদের জন্ম ও মৃত্যু নিয়ন্ত্রণ করি। তবে আশ্চর্যের বিষয় হলো তার ইতিহাস প্রায় 1400 বছর আগেই পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে, যেখানে গবেষকরা তার মৃতদেহ খুঁজে পেয়েছে মাত্র কয়েক শতক আগে। মহান আল্লাহ তাআলা সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করে রাখবো, যাতে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের জন্য তুমি সংকেত হয়ে থাকতে পারো। এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, কে আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছে? অবশ্যই এর উত্তর হলো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন মানুষ যিনি কিনা 1400 বছর আগে বসবাস করতেন আরবের শুষ্ক মরুভূমিতে, এবং যিনি জীবনেও কোনোদিন মিশরের মাটিতে পা রাখেননি। পেয়ারা নবী কোনো প্রত্নতাত্ত্বিক কিংবা বিজ্ঞানী ছিলেন না, তিনি শুধুমাত্র আল্লাহর বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেন। মিশরের ফেরাউনের মৃত্যুর পর তার মৃতদেহ কেউ খুঁজে পায়নি। বছরের পর বছর ধরে তার মৃতদেহ মাটির নিচে চাপা পড়েছিল। ফেরাউন মারা যাওয়ার 1200 বছর পর 1898 সালে প্রত্নতাত্ত্বিকরা তার মমি বা মৃতদেহ আবিষ্কার করে। সে সময় সকলেই তার মৃতদেহকে দেখে বিস্মিত হয়েছিল, তবে কেউই তার কারণ জানত না। 1975 সালে ফেরাউনের মমিকে রিসার্চের জন্য ফ্রান্সে পাঠানো হয়। বিখ্যাত ফ্রেঞ্চ গবেষক ডক্টর মরিস বুকাইলির ওপর ফেরাউনের বডি রিসার্চের দায়িত্ব দেওয়া হয়। রিসার্চের সময় তিনি বেশ কিছু বিস্ময়কর তথ্য খুঁজে পান। ফেরাউনের দেহ পরিষ্কারভাবে ইঙ্গিত করছিল যে সে পানিতে ডুবে মারা গিয়েছে। তবে তাকে তো 3000 বছর ধরে খুবই যত্নের সহিত মমি করে রাখা হয়েছিল, তাহলে সে পানিতে ডুবল কিভাবে? পরবর্তীতে ডক্টর বুকাইলি জানতে পারেন যে ফেরাউনের মমিকে ঘিরে যে রহস্যের বেড়া জলে তিনি আটকা পড়েছেন, সেই রহস্যের সমাধান হাজার হাজার বছর পূর্বেই পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। এরপর যখন ডক্টর বুকাইলি কোরআন শরীফ পাঠ করেন, তখন তিনি আসলেই এর সত্যতা খুঁজে পান। তিনি কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে কিভাবে সপ্তম শতকের একজন মানুষ এমন কিছু জেনে গিয়েছিলেন যা আধুনিক বিজ্ঞান কিছুদিন আগেই আবিষ্কার করেছে। আর এই ঘটনা তার জীবন বদলে দেয়, এবং খ্রিস্টান এই গবেষক আরো গভীরভাবে পবিত্র কোরআন অধ্যয়ন করা শুরু করেন। তখন তিনি বুঝতে পারেন যে আল্লাহ প্রদত্ত এই কিতাবে এমন সব বিষয়ের উল্লেখ আছে যা বাইবেল কিংবা বিজ্ঞান কখনো বিশ্লেষণ করতে পারবে না। অর্থাৎ এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া গ্রন্থ নয়, এটি হলো এমন এক ঐশী গ্রন্থ যা স্বয়ং খোদা তাআলা মানবজাতির কল্যাণে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনের এই মহত্ব সকলকে বোঝানোর জন্য ডক্টর মরিস বুকাইলি পরবর্তীতে একটি বই লেখেন, যেটির নাম হলো বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এমনকি কিছু কিছু রিপোর্ট বলছে যে কোরআনের প্রতি প্রভাবিত হয়ে খ্রিস্টান এই গবেষক পরবর্তীতে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করেছিলেন। তবে দুঃখের বিষয় হলো আজও অনেক মানুষ কোরআনের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের কাছে কোরআনের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হলো মিশরের ফেরাউনের মমি। এটি হলো সবচেয়ে বড় ঐতিহাসিক প্রমাণ যেটি ইঙ্গিত করে যে মহান আল্লাহ তাআলা কোরআন শরীফে যা যা উল্লেখ করেছেন তার সবকিছুই সত্য।